আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, করব দাখিল ষষ্ঠ শ্রেণীর ইউনিট 1 এর লেসন 10 সম্পর্কে। আমাদের আজ আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায়ের রেমিডিস, প্রতিষেধক মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল, আধুনিক এবং ঐতিহ্যগত বা সনাতন প্রতিষেধক ওষুধ, আধুনিক ওষুধ এবং আধুনিক মেডিসিন এবং প্রাচীন যুগের মেডিসিন সম্পর্কে। চলো বন্ধুরা, আমরা এখন এই মেডিসিন সম্পর্কে আমাদের যে প্যাসেজটি রয়েছে আমরা সেই প্যাসেজটি নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় মানুষ আর স্লোলি চেঞ্জিং, ধীরে ধীরে পরিবর্তন করছে দেয়ার অ্যাটিটিউড, তাদের মনোভাব, তাদের দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস মেডিসিন, ওষুধের প্রতি। পৃথিবীর জনগণ ধীরে ধীরে টুয়ার্ডস ওষুধের দিকে তাদের মনোভাব, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। মোর অ্যান্ড মোর, অধিক হারে, দে আর টার্নিং, তারা আকৃষ্ট হচ্ছে টু ন্যাচারাল কিউরস, প্রাকৃতিক ওষুধের প্রতি। ধীরে ধীরে তারা প্রাকৃতিক ওষুধের প্রতি আকৃষ্ট হচ্ছে। ন্যাচারাল কিউরস, প্রাকৃতিক ওষুধগুলো, আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিস থেকে তৈরি। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক ওষুধগুলো প্রাকৃতিক জিনিস থেকে তৈরি। মোস্ট অফেন, অধিকাংশ, প্রায়, হার্বস অ্যান্ড প্লান্টস, ভেষজ এবং গুল্ম বা উদ্ভিদ দ্বারা। হিস্টোরি সেজ দ্যাট, ইতিহাস বলে যে, ন্যাচারাল অথবা ভেষজ রেমিডিস, ওষুধ, আর নাথিং নিউ, নতুন কিছু নয়। হিস্টোরি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিস, প্রাকৃতিক এবং হার্বাল ওষুধ, আর নাথিং নিউ, নতুন কিছু নয়। পিপল ইউজ দ্যাম, মানুষেরা সেগুলো ব্যবহার করত অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, বিভিন্ন সময়ে ব্যবহার করত। হার্বাল মেডিসিন, হার্বাল ওষুধ, ওয়ার ইউজড ইন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন সভ্যতাগুলোতে ব্যবহার হতো। হার্বাল মেডিসিন, হার্বাল ওষুধ, ওয়ার ইউজড ইন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন সভ্যতাগুলোতে ব্যবহার হতো। লাইক যেমন ইন্ডিয়া, ভারতীয় সভ্যতা, চীন সভ্যতা, গ্রিক সভ্যতা, ইজিপ্ট, মিশরীয় সভ্যতা, অ্যান্ড রোম এবং রোমান সভ্যতায়। এই সভ্যতাগুলোতে প্রাকৃতিক ওষুধগুলো, হার্বাল ওষুধগুলো ব্যবহার হতো। সাম অ্যানসিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম, কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আর স্টিল ইন প্র্যাকটিস টুডে, বর্তমান সময়ে অনুশীলন হয়। দে হ্যাভ কাম ডাউন, সেগুলো এসেছে থ্রু জেনারেশন, প্রজন্মের মধ্য দিয়ে। এই চিকিৎসা পদ্ধতিটি জেনারেশনের মধ্যে দিয়ে, প্রজন্মের মধ্যে দিয়ে চলে আসছে, ব্যবহার হয়ে আসছে। ফর এ মিনর বার্ন ইনজুরি, সামান্য পড়া ক্ষতের জন্য, দ্য ডক্টর মে প্রেসক্রাইব ইউ, ডক্টর তোমাকে প্রেসক্রাইব করবে, সাজেশন দেবে, পরামর্শ দেবে বা ব্যবস্থাপনা দেবে। এ টিউব অফ অয়েন্টমেন্ট, একটি অয়েন্টমেন্ট মলম। কিন্তু ফর দ্য সেম, কিন্তু একই কারণে ইউর গ্র্যান্ডমা মে ফুট ইউ সাম অ্যালোভেরা, তোমার দাদি বা নানিরা তোমাকে সামান্য অ্যালোভেরা দিবে বা ঘৃতকুমারী দেবে। অর ইউজ কোল্ড ওয়াটার, অথবা ঠান্ডা পানি ব্যবহার করবে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড, যদি শিশুদের সর্দি হয়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, গ্র্যান্ডমাস গিভ দ্যাম, দাদিরা তাদেরকে দেয়, হানি অ্যান্ড তুলসী লিভ, মধু এবং তুলসী পাতা, টু ইট, খেতে। যদি আমাদের দেশে শিশুদের সর্দি হয়, দাদি নানিরা তাদেরকে হানি, মধু এবং তুলসী পাতা খেতে দেয়। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এবং এটি কাজও করে। ইফ ইউ হ্যাভ এ মিনর কাট অর
উন্স, যদি তোমার সামান্য কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হও, গ্রোনস আপ মে ফুট, গ্রোনস আপ বৃদ্ধরা মে ফুট তোমাকে দিবে সাম টার্মেরিক, কিছু হলুদের গুঁড়ো, মেরিগোল্ড, গাঁদা ফুল, অর অ্যালোভেরা এবং অ্যালোভেরা অন ইট, ইহাতে দাদিমারা এগুলোর মধ্যে তোমার এই কাটা আঘাতপ্রাপ্ত জায়গায় কিছু হলুদ, মেরিগোল্ড অর অ্যালোভেরা দেবে। রুরাল পিপল ইউজুয়ালি, গ্রামীণ মানুষেরা ইউজুয়ালি সাধারণত ব্যবহার করে গার্লিক, রসুন, নিম অর টার্মেরিক, হলুদ, টু কিউর স্কিন, ত্বকের সমস্যার জন্য। তাহলে রুরাল পিপল ইউজ গার্লিক, নিম অর টার্মেরিক টু কিউর স্কিন প্রবলেম। গ্রামীণ লোকজন চামড়ার ত্বকের সমস্যার জন্য রসুন, নিম অর টার্মেরিক, হলুদের গুড় ব্যবহার করেন। উইথ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে, দে হ্যাভ সিন দ্যাট, তারা দেখে আসছে বা দেখতেছে, দিস রেমেডিস ওয়ার্ক, এই ওষুধের কাজ, মোর ওভার অধিকন্তু, দে আর ইজি টু গেট, এগুলো পাওয়া সহজ, আর চিপ সস্তা, অ্যান্ড এবং মোস্ট অফেন অধিকাংশ উইদাউট এনি সাইড এফেক্ট, এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। অভিজ্ঞতা থেকে তারা এগুলোর কার্যক্রম দেখছে, যেগুলো কেমন কাজ করে। অধিকাংশ দে আর ইজি টু গেট, এগুলো পাওয়া সহজ, আর চিপ সস্তা, অ্যান্ড মোস্ট অফেন অধিকাংশ উইদাউট এনি সাইড এফেক্ট, এবং অধিকাংশ সময় সেগুলোর কোনো কি থাকে না, পার্শ্ব প্রতিক্রিয়াই থাকে না। আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছ। তোমরা যদি ভিডিওটি একবার বা দুইবার দেখো, তোমাদের এই গল্পটা তোমরা বাংলা অর্থসহ শিখতে পারবা। যখন তোমরা অর্থসহ শিখতে পারবা, তখনই তোমাদের পরীক্ষা যদি এটি যদি সিন আকারে আসে বা সেকেন্ড সিন হিসেবে আসে, তাহলে তোমরা খুব সহজে 1 নং চুজ দ্য বেস্ট অ্যান্সার, 2 নম্বর 5 দ্য কোশ্চেন, এগুলো তোমরা আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।